হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের ওপরে স্বয়ং আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ। আমার সঙ্গে নবী, রসুল, আল্লাহ ওয়ালার বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এদিকে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখামাত্র তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান, তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য রাখেননি? আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমার সন্তান সন্ততি দান করেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলো, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের ওপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করল, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা এই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মহান রব্বুল আলামিন বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রুজলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির এই মহিলাটির বাড়ি গেল এবং বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে, দয়া করে আল্লাহ ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন
মহিলাটি বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাবার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল। এদিকে এই ঘটনা প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মূসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালামের এই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হযরত মূসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আমার ভাগ্যে তো লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমায় একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মূসা আলাইহিস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের ওপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে। এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। অতঃপর মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজে এই প্রশ্নের উত্তরে বললেন, হে মূসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে একটি তালায় মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পর একটি তালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান রব্বুল আলামিন বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন এই থালায় নিজের শরীরের মাংস কেটে দেবে? কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের এই কথায় কেউ রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মূসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মূসা আলাইহিস সালাম এই ফকিরের কাছে এসে বলল, মহান রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ এই ফকির হযরত মূসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু মাংস কেটে হযরত মূসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম ভীষণ অবাক হলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেল এবং মূসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষের মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে। এর মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে। ওই ফকিরটির দোয়া করার জন্যই সেই মহিলার সন্তান দান করেছি। হে মূসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার কারণে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন। অপরদিকে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিস সালাম মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে।
এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি বলেছিলেন কসাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সেই কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম একটি প্রতীক সেজে সেই কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে এই কসাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পাচ্ছি না। কসাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো ওই মাংসগুলিকে একটু একটু করে তার সাইডে রেখে দেয়। কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কসাইয়ের পেছন পেছন রওনা দিলেন। এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম ভাবল আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কাটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল। তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটু দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বলল, আপনি আমায় যতই দাম দেন না কেন ওই মাংসের টুকরোটুকু আমি দেব না, কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউ নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম কসাই এর পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন? কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দেব। তখন কসাই বললেন, নিশ্চয়ই দেব, আসুন আমার বাড়ির ভেতরে আসেন। বাড়ির ভেতরে গিয়ে কসাই বললেন, ও হে মুসাফির ভাই, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে কসাই একা একা রুটি করছে এবং মাংস রান্না করে। অতঃপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই এক ঘরের কোণ থেকে একটি জুড়ি থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপর এই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে, ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহে ভালোবেসে দিয়ে খাইয়ে দেয়। ঠিক তেমনি কসাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস রুটি নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও হে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমার একটু কাজ ছিল, এজন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আগে বলেন এই বৃদ্ধ মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা মহিলা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দিই।
এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই। এই কথা বলার পর কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমান রহিম, গফুরুর রহিম, সবই খবর রাখো। পৃথিবীতে এমন কিছুই নাই আল্লাহ গো, যার কবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলেকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিয়ে দিও। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে গেলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পায়নি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মূসা, তুমি জেনে রাখো, এই আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মূসার সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হ্যাঁ মূসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনই ভাবে হয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলা দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মূসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকাল মাউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল ফেরেশতা বললেন, জি, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বার করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বার করে নেব। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে জান বার করে নেব। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই জান কবজ করে নেব। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। ফলে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বার হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতাকে দুটি চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মূসার নাই এত গরম মেজাজ আর কোনো নবীর নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহীর দ্বারা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। একথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তারপরেই অবশ্য মৃত্যুবরণ করতে হবে। তার এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, এটি অনেক উত্তম। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বদ্ধ বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে
তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ের নূর দর্শন করলেন এবং কথা বললেন। সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গুজব নাজিল না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার নাফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখেন না, যে সেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানে পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখল নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করার পর দেখল পাথরের মধ্যে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালামকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নাই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মূসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার নেই, অতএব কবরটি মাপের জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচে এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো। হযরত মূসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল কেটে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মূসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো, আর তখনই হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়লেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করালেন।